তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। ক্লাস 12, তো তোমাদের অনেকদিন ক্লাস হয়নি, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ গেল। যাই হোক, ক্লাস কন্টিনিউ করাচ্ছি তোমাদের। তোমাদের মোটামুটি স্থির তড়িৎ পর্যন্ত হয়ে গেছিলো। তো তড়িৎ চুম্বকতা চ্যাপ্টারটা নতুনভাবে শুরু করছি আমি, কারণ এটা চলতড়িৎ চ্যাপ্টার। এটা হচ্ছে এই যে টপিক্সটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। যদিও এর আগের কিছু চ্যাপ্টার আছে, সেগুলো আমি যেমন ওহমসের ল, কিরচফস ল এগুলো আছে, সেগুলো আমি করাবো ধীরে ধীরে। কিন্তু এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা আগে কভার করে দিতে চাইছি, কিপিং ইন মাইন্ড পুরনো যে ক্লাস 12 আছে তাদের পরীক্ষা 2 তারিখ। তো মোটামুটি অনেক দিন পড়াশোনার গ্যাপ হয়ে গেছে, তো সেগুলোকে কভার আপের জন্য কিছু নতুন ক্লাস দরকার। তাই আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এটাকে তোমরা ফলো করবে, পড়ার অনুপ্রেরণা পাবে এবং 2 তারিখ পরীক্ষার জন্য মানে 2রা জুলাই পরীক্ষার জন্য তোমরা নতুন করে নিজেদের রেডি করতে পারবে। তাই আমি পুরনো 12 এবং নতুন 12-এর জন্য ক্লাস 12-এর জন্য ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারটা করিয়ে দিতে চাইছি। এর আগে কয়েকটা কথা বলে দিই, পুরনো 12 পরীক্ষা 2 তারিখের জন্য তোমরা বেশি টেনশন নেবে না। যেগুলো গভর্নমেন্ট সাধারণ প্রিকশন দিয়েছেন সেগুলোকে তোমরা ফলো করবে, মাস্ক পরে পরীক্ষায় যাবে, অপরের পেনগুলো ব্যবহার করবে না, এবং কথাবার্তা তো এমনি পরীক্ষা হলে হয় না খুব একটা বেশি, বিশেষ করে সায়েন্সে। তো সেটা তোমরা ফলো করে নিজেরা ভালো করে মানে যেগুলো প্রিকশন আছে সেগুলো নিয়ে পরীক্ষায় বসবে, তাতে কোনো অসুবিধা হবে না, পরীক্ষাকে পরীক্ষার মতোই তোমরা দিবে এই আশাই রাখি। যাই হোক, সরাসরি আমি ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে চলে আসছি। তো ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মিন, যে ইলেকট্রোম্যাগনেটিজম লিখেছি আমি বা ইলেকট্রোম্যাগনেট মানে কি, ইলেকট্রিক কারেন্টের দ্বারা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এর ইলেকট্রিক কি বললাম, আমি কথাটাকে আবার রিপিট করছি, ইলেকট্রিক কারেন্টের দ্বারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এর অস্তিত্ব, এই জিনিসটার অস্তিত্ব তোমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়বার সময় পড়েছ, তাই না? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যখন তোমরা পড়েছিলে তখন তোমরা এর অস্তিত্বটাকে পেয়েছো ভালো করে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যখন পড়েছিলে তখন বুঝেছিলে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন চারপাশে একটা কি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এখন এই চ্যাপ্টারের মূল লক্ষ্য কি, এবং রাইট হ্যান্ড থাম্ব রুলেও সেটা তোমরা দেখেছো, অ্যাম্পিয়ার সুইমিং রুলেও দেখেছো। তবে এই চ্যাপ্টারের মূল লক্ষ্য কি, দ্য অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেই অ্যামাউন্ট তোমাকে ফাইন্ড আউট করতে হবে, দ্য অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এর জন্য আমি সরাসরি চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছি বেশি কথা না বলে। তো প্রাথমিক যে ঘটনাগুলি দেওয়া আছে তোমাদের বইতে দেখবে তোমরা, সেগুলো হলো কি, যে অ্যাম্পিয়ারের সুইমিং রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, সেগুলো দিয়ে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম মানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ইলেকট্রিক ক্যারিং কন্ডাক্টর, সেটার অস্তিত্বটাকে তোমাকে প্রমাণ করার জন্য কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা অলরেডি জানো আগে থেকে, সেগুলো আমি ভিতরে আসছি না। এবারে আমি সরাসরি চলে আসছি যে লাইনস অফ ফোর্সেস কীভাবে তোমাদের অ্যাকচুয়ালি ডিনোট করতে হবে সেই স্পেসিফিকেশনটা বলি। যখন কারেন্ট আপওয়ার্ড ডিরেকশানে হবে, দেখে নাও তাহলে তোমাদের কীরকমভাবে দেখতে পাচ্ছ বাবু লাইনস অফ ফোর্সের ডিরেকশনটা। আবার যখন কারেন্ট ডাউনওয়ার্ড হবে তখন ঠিক এইভাবেই কী হবে, ঠিক উল্টোটা, অর্থাৎ এই, বুঝতে পারছো? ঠিক আছে, তাও কারেন্ট যদি আপওয়ার্ড হয় দেখতেই পাচ্ছ, আমি যদি ঘড়িকে রাখি তাহলে এটা কি হচ্ছে বাবু, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? আমি ঘড়িতে এরকম যাচ্ছে আর দেখতেই পাচ্ছ, হলো ঘড়ি এরকম যাচ্ছে, তাহলে এটা হলো কি অ্যান্টি ক্লকওয়াইজ, হলো। আচ্ছা, তো এরকমভাবেই তোমরা দেখবে, ডিরেকশনটা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, আমি সরাসরি চলে আসছি যে অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা ফাইন্ড আউট করার জন্য তোমার হাতে মোট দুটো ফর্মুলা আছে। সেই দুটো ফর্মুলা কি কি, একটা হচ্ছে বায়ো-সাভার্ট ল আর একটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। তো এখানে তোমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রথমেই আছে বায়ো-সাভার্ট ল, ঠিক আছে?
তো বায়োসাভার্ট লয়ের দ্বারা আমি কি করব, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরলাম আমি এটা বা এটা, আমি একটা ছবি মুছে দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আর, ঠিক আছে, তাহলে আমি যদি আর ডিস্টেন্সে আমি এখানে কি করছি, বি অফ আর, দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ডকে আমি বি দিয়ে ডিনোট করেছি, এই বি অফ আর আমি নির্ণয় করলাম এই পয়েন্টে, এখান থেকে আর দূরত্ব। তাহলে আমি কি বলছি যে এই চ্যাপ্টারের মূল লক্ষ্য হলো আমার ম্যাগনেটিক অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেই ফাইন্ড আউট করা সেই অ্যামাউন্টটা। তার জন্য তোমার হাতে দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলার উপরে গোটা বইটা তৈরি হয়েছে, মানে গোটা চ্যাপ্টারটা তৈরি হয়েছে। সেই চ্যাপ্টারটা সেই দুটো ফর্মুলার মধ্যে প্রথমে আমি বায়োসাভার্ট লটা ডিসকাস করছি। তো এটা হচ্ছে কি স্ট্রেট ওয়্যার, এখানে তোমাদের যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা ঋজু পরিবাহী বলা আছে, ঋজু পরিবাহী সোজা পরিবাহী, মানে বাঁকা নয়, ঠিক আছে। তো তো আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো স্ট্রেট ওয়্যার বা ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার এরকমও আছে। যাই হোক, এটা হচ্ছে স্পেশাল কেস। তাহলে আমি যদি কোনো ওয়্যার ধরি, যেরকম হোক, আমি আঁকা বাঁকা ওয়্যার ধরলাম, এর ভিতর দিয়ে কি যাচ্ছে বাবু, আই যাচ্ছে, এর ভিতর দিয়ে আই যাচ্ছে। তো এখান থেকে আমি কি করলাম, আর ডিস্টেন্সে আমার কি করতে হবে, আমাকে বি ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। তো বি এর ইউনিটগুলো তোমরা জানো, ম্যাগনেটিক ফিল্ড ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে, আর টেসলা, সেটা আমি পরে ডিসকাস করছি। তো এখন বায়োসাভার্ট ল কি বললো, তার মূল লক্ষ্য বায়োসাভার্ট লয়ের কি বললাম, দ্য অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেখান থেকে আমাকে নির্ণয় করতে হবে। তো এখন বলা হলো কি বায়োসাভার্ট ল, আমি তাহলে এটা মুছে দিচ্ছি, এটা স্পেশাল কেস, ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার, এটা স্পেশাল কেস, এটা পরে পরে আসবো। তো বায়োসাভার্ট বললেন কি, আমি মনে করছি এটা টোটাল লেন্থটা হচ্ছে এল, এইটুকু অংশের লেন্থ হচ্ছে কি ডিএল স্মল, তা ডিএল অংশের জন্য আর দূরত্বে আমি কি নির্ণয় করতে চাইছি, বি অফ আর। তো অ্যাকর্ডিং টু বায়োসাভার্ট তিনি বললেন কি, যে এই যে ধরলাম আমি এই বি না করে আমিও এটাকে কি করলাম ডিবি, যেহেতু আমি স্মল লেন্থ ডিএল ধরেছি, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট আর, এটাকে আমি কি দিলাম ডিবি। তাহলে এখানে বলা হলো কি ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, ফার্স্ট পয়েন্ট। অর্থাৎ এর যদি আমি এইটুকু অংশের জন্য এখানে ডিবি পেয়েছি, আমি যদি বড় অংশের জন্য ধরতাম, স্বাভাবিকভাবে এখানে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা বাড়তো, সমানুপাতিক সম্পর্ক হয়েছে। সেকেন্ড কি বললাম, যে কারেন্টের পরিমাণটা যদি বাড়ে, কারেন্টের পরিমাণটা যদি বাড়ে, তাহলে স্বাভাবিকভাবেই ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটাও কি হবে, বাড়বে। সেকেন্ড কন্ডিশন হলো। থার্ড কন্ডিশন হচ্ছে কি, যে এই যে দূরত্ব যেটা আর ডিস্টেন্স দেওয়া, সেটা বাড়লে স্বাভাবিকভাবেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কি হয়ে যাবে, কমে যাবে। তাই এর সঙ্গে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ 1/r² হলো। এবারে একটা ডিরেকশনের সঙ্গে সম্পর্ক আছে, ধরলাম এই যে ডিএল এই অংশের ডিরেকশনটা এইরকম ভাবে আছে, আর আর এর অংশটা এইভাবে আছে। তো এখানে কি বলেছে, ডিএল এর যে ডিরেকশন এবং আর এর ডিরেকশনের মধ্যবর্তী কোণের সাইনের সঙ্গে সমানুপাতিক, মধ্যবর্তী কোণের সাইনের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ডিবি এটা যদি থিটা কোণ করে, তাহলে আমি কি বলতে পারি, সাইন থিটা। দেখ, তাহলে এই কয়েকটা জিনিস পেলাম আমি বায়োসাভার্ট ল থেকে। ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, ডিবি প্রপোর্শনাল টু আই that flowing through the current through the conductor, dB is inversely proportional to r square বা 1/r proportional to 1/r square, and dB proportional to sin theta. Where is the theta? Where is the theta is the angle between the direction of dl and r. হলো। তাহলে এই চারটেকে যদি আমি কম্বাইন করে দিই, দেখতে পাচ্ছ ডিবি আমি করে দিই ডিবি প্রপোর্শনাল ডিএল, ডিবি প্রপোর্শনাল টু আই, ডিবি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, ডিবি প্রপোর্শনাল সাইন থিটা। তাহলে এই চারটেকে যদি আমি একসঙ্গে করে দিই, তাহলে কি দাঁড়াবে দেখো,
dB proportional to I dl sin theta by r square। উপরে ছিল সবগুলো, নিচে বুঝতে পেরেছো? তাহলে dB ইজিক্যাল টু যদি জানি, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে ইজিক্যাল টু সাইন আনতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, I dl sin theta by r square। হলো বাবু? I dl sin theta by r square। তো এই কে যে সমানুপাতিক ধ্রুবকটা আনলাম সেটা এসআই সিস্টেমে বলা হয় মিউ নট বাই 4 পাই, where mu naught is the permeability of the medium, 4 pi constant। আচ্ছা, তাহলে এখানে আমি কি করলাম, I dl এই সাইন থিটাটাকে আমি একটু ভেক্টরিক্যাল ফর্মে নিয়ে আসছি। দেখো কিরকম, তাহলে সাইন থিটা অ্যাকচুয়ালি কি ছিল, dl এবং r এর ভিতরে কোণ, তাহলে আমি এখানে কি করছি, dl ক্রস r ক্যাপ বাই r স্কয়ার। হলো dB is equal to mu naught by 4 pi I dl cross r cap by r square। হলো? তাহলে আমি কি বললাম, mu naught by 4 pi dl r vector by r cube। তাহলে মূল জায়গাটা আমি কি পেয়ে গেলাম, দেখো dB যদি আমি এটা ভেক্টরিক্যাল আকারে লিখি তাহলে কি পেলাম, মিউ নট বাই 4 পাই, আই ছেড়ে গেছি তাই না, আই ডিএল ক্রস আর ভেক্টর বাই আর কি, আর স্কয়ার ছিল, আমি মড উপর নিচে গুণ করেছি দিয়ে আর কিউব নিয়ে এসেছি। তাহলে এটাই হলো কি বায়ো-সাভার্ট ল এর ভেক্টর ফর্ম। দেখো এখানেও ভেক্টর সাইন আছে, এই পাশেও ভেক্টরের সাইন আছে, এটাও ভেক্টরের সাইন। তো তাহলে বায়ো-সাভার্ট লটাকে আমি ভালো করে বোঝাতে পারলাম। তা বায়ো-সাভার্ট ল যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে সাহায্য করবে। অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর will be founded by the applying of the বায়ো-সাভার্ট ল। ইজ দ্যাট ক্লিয়ার? তো বায়ো-সাভার্ট লটাকে ভালো করে পড়বে, খাতায় নোট ডাউন করবে, ভেক্টর ফর্মটাকে নিয়ে আসার চেষ্টা করো, ঠিক আছে? এই ডিএল লেন্থের জন্য যদি আমি পুরো লেন্থের জন্য বের করি তাহলে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে বি বের করব, সেটা তোমাদের পরের ব্যাপার, সেটা দেখাবো। তো এবারে যদি আমি কয়েকটা মানে ফর্মুলা লিখে দিচ্ছি যেগুলো তোমরা পরবর্তীকালে নির্ণয় করে বইতে নির্ণয় করাও আছে। তো ফার্স্ট যে আমি জিনিসটা পেয়ে গেলাম সেটাকে লিখে তার অ্যাকচুয়ালি সেখান থেকে আমি যেগুলো বলবো, তাহলে আমি কি পেলাম বাবু, আমি পুরো ক্লিয়ারলি লিখছি যে বায়ো-সাভার্ট ল এর ভেক্টরিক্যাল ফর্ম হচ্ছে কি dB ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই I dl ক্রস r ক্যাপ, আর ক্যাপ দিচ্ছি না, আর ভেক্টর দিয়ে দিচ্ছি বাই r। এটা যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে r ডিসটেন্সে আমি অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড যদি নির্ণয় করতে চাই। ওকে, এবারে যদি ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার হয়, হ্যাঁ, অসীম দীর্ঘ ঋজু পরিবাহী, যেটা বাংলা মিডিয়ামে বলছি, তার ক্ষেত্রে অ্যামাউন্টটা কি দাঁড়াবে, তা বি ইজ ইকুয়াল টু আমি কি করব, আমি আর ভেক্টর সাইন দিচ্ছি না, মিউ নট বাই 4 পাই 2i বাই r। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, ইনফাইনাইট লং, মানে আপ ডাউনেও পুরো আছে আর আপেও পুরো আছে। যদি অর্ধ অসীম হয়, মানে একটা আপওয়ার্ড সাইড আছে ডাউনার নেই, বা ডাউনার আছে আপওয়ার্ড নেই, সেক্ষেত্রে কি হয়ে যাবে, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, সিম্পল কি হয়ে যাবে বাবু, আই বাই আর হয়েছে। এবারে যদি পরিবাহীটা এরকম থাকে, আমি কোথায় নির্ণয় করছি বাবু, এই সাইডে বিটা, যদি কেউ এই সাইডে মানে আপওয়ার্ডে কেউ নির্ণয় করে তাহলে কিন্তু সে ম্যাগনেটিক ফিল্ড কত পাবে, 0। এগুলো পরে পরে তোমরা ক্যালকুলেশন নিজেরা করে বের করতে পারবে। তাহলে আমি দুটো জিনিস ভালো করে প্রিসাইজলি বললাম। তাহলে আমি কি বললাম, ভেক্টরিক্যাল ফর্ম ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার, তার ক্ষেত্রে 2i বাই r, আর
হাফ ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার, তার ক্ষেত্রে আমি I/R পেলাম। হলো? তো তোমরা এটাকে ভালো করে দেখবে বায়োসাভার্ট লটাকে। এবারে আরো একটা কন্ডিশন আছে, যদি একটা গোলীয় পরিবাহী হয়, কি বললাম, যদি একটা গোলীয় পরিবাহী হয় তার মিড পয়েন্টে কোথাও যদি আমাকে নির্ণয় করতে হয়, দ্যাট মিনস আমি ছবিটা এঁকে দিচ্ছি, তাহলে এগুলো তোমরা টুকে নেবে, আমি মুছে দিলাম। তো যদি একটা গোলীয় পরিবাহী হয় কীরকম সেক্ষেত্রে ছবিটা হবে দেখো বাবু। কারণ তোমরা জানো ওয়্যারের স্ট্রাকচার বিভিন্ন রকম হতে পারে, তাই না? ধরো এরকম আছে, কারেন্ট যাচ্ছে, পাশ দিয়ে আসছে, আমি এইখানটা নির্ণয় করতে চাইছি বি, তাহলে এটা একটা গোলীয় পরিবাহী সার্কুলার ওয়্যার, তো আমি সেখান থেকে আর রেডিয়াসে আমি এখান থেকে বি, তো এক্ষেত্রে কি হবে, বি ইজ ইকুয়াল টু, এগুলো সবগুলো নির্ণয় করা আছে বইতে, আমি নির্ণয় করতে সাহায্য করবো, কিন্তু আগে জিনিসটা জেনে নাও কি হবে। সব জায়গায় তুমি কিন্তু μ0/4π এই আকারে রাখতে চাইবে, কারণ এর μ0 এর ভ্যালুর সঙ্গে 4π এর একটা সম্পর্ক আছে, আমি বলে দেবো পরে, দিলে ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে। হলো? μ0/4π সবসময় রাখবে। হলো? তো μ0/4π, এখানে আমি কি করব, 2I/R। হলো? μ0/4π 2I/R। না, এটা তো হয়ে গেছিল কিসে, ইনফ্রারেড লং ওয়্যারের ক্ষেত্রে। তো যাই হোক, আমি নির্ণয় করে রেখেছি যদি তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো আমি মোটামুটি যে জিনিসটা পেলাম, কি পেলাম, ডিবি, এটা আমি জানতাম, ডিবি ইজ ইকুয়াল টু μ0/4π I/dl/r² sin থিটা, কিন্তু এখানে দেখো ব্যাসার্ধের সঙ্গে যদি আমি এখানে ডিরেকশন টানি তাহলে কত, 90 ডিগ্রি, তাহলে sin 90 ইজ ইকুয়াল টু 1 হয়, তাই I/dl করে দিলাম। তাহলে μ0/4π থাকলো যেরকম ছিল আমি সেরকমই রাখতে চাইছি। I এই সমগ্র পরিবাহীটা যদি করি তাহলে dl ধরে টোটালটা কত পাবো, 2πr, তাই না? এই সমগ্র পেরিমিটারটা কত হবে, dl কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত, 2πr, তাহলে কেটে গেল, তাহলে কি পেলাম, μ0/2, ঠিক আছে? দেখো 2π কেটে গেছে, 2 হয়ে গেল I/R, ঠিক আছে? তাহলে μ0I/2R। 4π রাখতে গেলে আমাকে এখানে আবার পাই ইনটু, তাহলে আমি মনে রাখবো কি পেলাম, যে এই পয়েন্টে B ইজ ইকুয়াল টু কি পেলাম, μ0I/2R। হলো? যদি n নাম্বার অফ টার্নস থাকে তাহলে আমি কি নির্ণয় করব, μ0Ni/2R। তাহলে কোনো সার্কুলার পরিবাহী যদি হয় তার মিড পয়েন্টে যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হয় তাহলে আমি কি B ইজ ইকুয়াল টু μ0I/2R করব, এবং n নাম্বার অফ যদি টার্নস থাকে তাহলে μ0Ni/2R। হলো? এবারে আমি চলে আসি মোটামুটি বায়োসাভার্ট ল এর আমি কয়েকটা অ্যাপ্লিকেশন এখনো করাইনি, মূল সূত্রটাকে বলে আমি কয়েকটা তোমাদের পয়েন্ট বলে দিলাম। কি কি, যে বায়োসাভার্ট ল এর ভেক্টর রূপ বললাম, তারপরে ইনফাইনাইটলি স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কীরকম হয় বললাম, হাফ ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কীরকম হয় বললাম, এবং এটা সার্কুলার ওয়্যারের ক্ষেত্রে মিড পয়েন্ট যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয় তাহলে B ইজ ইকুয়াল টু μ0Ni/2R, সেটা কি করে হয় আমি বের করব। এবারে চলে আসছি আমি অ্যাম্পিয়ার সার্কিটের ল, এই দুটো ল বলে আমি আজকে ক্লাসটা শেষ করব, দিলে তোমাদের নেক্সট ক্লাসে আমি এর প্রবলেমগুলো করাবো। দেখো অ্যাম্পিয়ার সার্কিটের ল কি বলছে, যে যদি একটা, আমি আগে জিনিসটাকে বুঝিয়ে দিই দিলে তোমাদের সুবিধে হবে জিনিসটাকে জানতে। দেখো এখানে কি বলছে, যে একটা ওয়্যারের ভিতরে কারেন্ট যাচ্ছে, যদি আমি এখানে আমি কি করতে চাই, বি নির্ণয় করতে চাই এখান থেকে আর দূরত্বে, তাহলে আমি আর রেডিয়াসের এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে একটা সার্কেল ইমাজিন করব, এবং এখানে অ্যামাউন্ট অফ দ্য বি কি হবে বাবু, দেখো বি ডট ডিএল ইজ ইকুয়াল টু কি হবে, এই সার্কেল দ্বারা এনক্লোজ কারেন্ট ইনটু পারমিয়াবিলিটি অফ দ্যাট মিডিয়াম। তাহলে কি বললাম, দেখো এই যে আমি, আমার মূল লক্ষ্য কি ছিল,
বায়ো-সাভার্ট ল এবং অ্যাম্পিয়ার সার্কিউটারি ল এর মূল লক্ষ্য টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো সেখানে আমি বায়ো-সাভার্ট লটাকে ভালো করে ডিসকাস করেছি দেখো এখানে, কিন্তু আর এখানে কি হচ্ছে দেখো একটা স্ট্রেট ওয়্যার ধরেছি, এটা আমি কি করাচ্ছি অ্যাম্পিয়ার সার্কিউটারি। তো বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই এন ক্লোজ। তো এখানে দেখো আমি যদি এটার স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে বলি, কারণ আমার সেখানে স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে কি ছিল তোমরা সেটা জানো, তাহলে আমি এখানে কি করছি দেখো বি, এই ডিএলটা কি হবে 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ নট আই এন ক্লোজ। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হলো দেখো মিউ নট আই এন ক্লোজ বাই 2 পাই আর। তাহলে আমি যদি মিউ নট বাই 4 পাই এর ফর্মে নিয়ে আসি তাহলে কি হলো মিউ নট বাই 4 পাই 2i বাই আর। মনে পড়ছে আমি বায়ো-সাভার্ট লয়ে ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই বলেছিলাম যে ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে কি হবে মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই আর। তো অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি এই দুটো লকে পাশাপাশি রেখে বোঝাচ্ছি। দেখো এটা বায়ো-সাভার্ট ল একমাত্র স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যখন এলোমেলো ওয়্যার থাকবে তখন তুমি কি অ্যাপ্লাই করবে যে বায়ো-সাভার্ট ল। আমি প্রমাণ করে দেখাবো, তোমাদের বইতে প্রমাণও আছে যে বায়ো-সাভার্ট লকে অ্যাপ্লাই করে ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে কন্ডিশন বসিয়ে আমি কি পাবো ওই রেজাল্টই পাবো কি মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই আর, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে দেখবে, অ্যাম্পিয়ার সার্কিউটারি ল এটা ইজি, আর বায়ো-সাভার্ট লটাও ইজি যদি তুমি ঠিকঠাকভাবে ভেক্টর জিনিসটাকে বুঝতে পারো। তো আপাতত এই দুটো লকে আমি বললাম আজকে, এই দুটো লকে অ্যাপ্লাই করে আমি ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে বের করলাম ম্যাগনেটিক ফিল্ড, তারপরে সার্কুলার ওয়্যারের ক্ষেত্রেও বের করলাম। এবারে আমি বলছি সলিনয়েড এবং টরয়েড, এই দুটো কি করে অ্যাম্পিয়ার সার্কিউটারি ল ব্যবহার করে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করব সেটা আমি একটা ছোট্ট আকারে বলি। দেখো সলিনয়েডকে তোমরা জানো কিরকম বাবু, সলিনয়েড এরকম একটা দণ্ডের উপরে আমি যদি কি করছি দেখো একটা, তোমরা জানো বাংলা যেটা বলে কি অন্তরিত তারকে আমি যদি পাক খাইয়ে তাহলে এটা চুম্বকের মতো আচরণ করে, এটাকে বলা হয় সলিনয়েড, ঠিক আছে। আবার একটা সার্কুলার ইয়ের উপরে সার্কুলার দণ্ডের উপরে যদি আমি অন্তরিত তারকে, অন্তরিত তার মানে কি যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো যে তারটার যে কপারটা আছে তার উপরে একটা কুপরিবাহী পদার্থের আবরণ থাকে, যেগুলো আমরা ঘরেই যেসব তার ব্যবহার করি, অন্তরিত তার, ঠিক আছে। তো যাই হোক সেটা যদি সার্কুলার ওয়্যারের উপরে হয় সেটাকে কি বলা হয় টরয়েড। তো সলিনয়েড এবং টরয়েড এবং বাকি যে ডিসকাশনগুলো আছে সেগুলো আমি পরের দিন ক্লাসে করাবো। আপাতত তোমরা বায়ো-সাভার্ট ল এবং অ্যাম্পিয়ার সার্কুলেটরকে ভালো করে পড়ো এবং এর অ্যাপ্লিকেশনগুলো দেখো। পরবর্তী ক্লাসে আমি এর অ্যাপ্লিকেশনগুলো ভালো করে করাবো। যেহেতু আজকে অনেকদিন পরে ক্লাস করালাম তো পুরনো 12কে আমি আবার সচেতন করে দিচ্ছি, 2 তারিখ পরীক্ষা হবে এই ভেবে পড়াশুনো করবে। কখনোই ভাববে না যে 2 তারিখ পরীক্ষা নেওয়া সম্ভব নয় বা পরীক্ষাটা পিছিয়ে যাবে, তাহলে মুশকিলে পড়ে যাবে। তো যদিও পিছিয়ে যায় সেক্ষেত্রে তোমাদের অ্যাডভান্টেজ থাকবে এটাই যে আরও কিছু সময় তুমি পেয়ে যাবে। অতএব 2 তারিখ পরীক্ষা হবে এই ভেবেই পড়াশোনা শুরু করো। আজকে আমি ভিডিওটা বানিয়েছি মূলত তোমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, যারা পুরনো 12, নতুন 12-এর অনেক সময় বাকি আছে, ধীরে ধীরে ক্লাস হচ্ছে, ওটা নিয়ে কোনো চাপ নেই ওটা। আর অতএব পুরনো 12 খুব সচেতনভাবে পড়াশুনো করবে, 2 তারিখ পরীক্ষা হবে এবং যেগুলো কোভিড-19-এর গাইডলাইন আছে সেগুলোকে মেনে পরীক্ষা হলে যাবে এই আশাই রাখবো। সকলে ভালো থেকো, আর যেরকম বলেছিলাম ভিডিওটাকে তোমাদের নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সকলে ইন্সপায়ার হয়, ঠিক আছে। এবং বন্ধুদের ভিতরে কোঅর্ডিনেশনটা অনেক বাড়াবে এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি করে নিবে, দিলে তোমরা পরবর্তী ভিডিও আমি 1 দিনের 2 দিনের ভিতরেই বানাচ্ছি যাতে সেই ভিডিওতে ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারটা পুরো সম্পূর্ণভাবে শেষ করা যায়। ওকে, আর যারা পুরনো 12 তোমাদের তো অলরেডি শেষ হয়ে গেছে, তোমাদেরকে সমস্ত মেটেরিয়ালস আছে সেগুলোকে ফলো আপ করো এবং ভালোভাবে পড়াশোনা করো।
পরীক্ষার জন্য প্রিপেয়ার হবো। ওকে।